আসসালামু আলাইকুম। তো কীভাবে কিনবেন এটা আজকে আমরা দেখতেছি, ঠিক আছে। তো ডায়মন্ডটা কেনার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে যে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো আমরা ডিপোজিট করব কীভাবে? ডিপোজিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই যে একটা ডট আছে, ডট আইকন আছে একদম নিচে ডান দিকের কর্নার দেবেন, একটা ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ডিপোজিট করার জন্য, ডায়মন্ডটা টপ করার জন্য ফার্স্টে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। ডিপোজিট করে তারপর হচ্ছে যে ডায়মন্ডটা কিনতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে একদম নিচের ডান দিকে যে কর্নার আছে এখানে ক্লিক করব। ক্লিক করা হলে এখান থেকে দেখবেন যে অ্যাড মানি নামে একটা অপশন আছে, ঠিক আছে। একদম 2 নাম্বার দেখবেন লেখা আছে অ্যাড মানি, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করার জন্য এখানে অ্যাড মানির উপরে ক্লিক করে দিবেন। তো আমরা যদি এখানে অ্যাড মানির উপরে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি সেন্ড মানি করে দেন হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড মানি করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি বিকাশে তাদের বিকাশ নাম্বারে সেন্ড মানি করেন তাহলে হচ্ছে তাদের বিকাশের উপরে একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। এরকম একটা নীল যেমন আইকন আসে, ঠিক আছে। আর যদি নগদের উপরে সেন্ড মানি করেন তাহলে নগদের উপরে একটা চাপ দিয়ে দিবেন যাতে নগদের উপরে একটা নীল আইকন আসে, ঠিক আছে। আর যদি রকেটের সেন্ড মানি করেন তাহলে রকেটের উপরে একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এখন তাদের যে বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই বিকাশের উপরে একটা চাপ দিব, তারপর হচ্ছে তাদের এই বিকাশ নাম্বারটা কপি করে নিব, ঠিক আছে। তো এখানে যে লেখা আছে কপি দ্য নাম্বার, তো এই কপি নাম্বারের উপরে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিবেন, তো তাদের নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি নগদে সেন্ড মানি করেন তাহলে তাদের নগদে ফার্স্টে এখানে সিলেক্ট করে নীল আইকন আনবেন, তারপর হচ্ছে কপি নাম্বারে ক্লিক করবেন, রকেটের কাছে সেম, ঠিক আছে। তো আমরা হচ্ছে তাদের বিকাশে সেন্ড মানি করবো, তার মানে তাহলে বিকাশের উপরে একটা ক্লিক করি, দেন হচ্ছে কপি নাম্বারে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমরা এখন কপি নাম্বারে ক্লিক করে তারপর হচ্ছে সেন্ড মানি করবো, তাদের এই নাম্বারে সেন্ড মানি করবো বিকাশ থেকে, ঠিক আছে। আর যদি রকেটে সেন্ড মানি করেন তাহলে তাদের এই রকেট নাম্বারে সেন্ড মানি করবেন, আর রকেটও সেম, ঠিক আছে। তাদের এই রকেট নাম্বারে সেন্ড মানি করবেন, আর নগদে করলে তাদের এই নগদ নাম্বারে সেন্ড মানি করবেন। তো আমরা হচ্ছে তাদের যেই বিকাশ নাম্বারটা আছে এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করবো, ঠিক আছে। তাই সেজন্য আমরা বিকাশের উপরে একটা চাপ দিয়ে বিকাশটা ফার্স্টে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো হচ্ছে এখানে বিকাশ নাম্বার যেটা আছে এটা কপি করে নেব। তো কপি করার জন্য এই কপি নাম্বারের উপরে ক্লিক করে তারপর হচ্ছে তাদের নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে যেই নাম্বার থেকে সেন্ড মানি করছেন এই নাম্বারটা এখানে বসাবেন। তারপর হচ্ছে সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা পান ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন, যত টাকা সেন্ড মানি করছেন ওই অ্যামাউন্টটা এখানে বসাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এর মানি রিকোয়েস্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে সেন্ড মানিটা করি তাদের এই বিকাশ নাম্বারে, আমাদের বিকাশ থেকে সেন্ড মানিটা করি, তারপর হচ্ছে বাকি স্টেপটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাদের হচ্ছে সেন্ড মানি করা কমপ্লিট, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের এই নাম্বার থেকে তাদের এই বিকাশ নাম্বারে সেন্ড মানি এটা করছি, ঠিক আছে। আপনারা যদি তাদের বিকাশে সেন্ড মানি করে থাকেন, যেই নাম্বার থেকে সেন্ড মানি করছেন ওই নাম্বারটা এখানে বসাবেন। আর যদি নগদে সেন্ড মানি করে থাকেন, যে নগদ নাম্বার থেকে সেন্ড মানিটা করছেন এই নাম্বারটা এখানে বসাবেন, রকেটের কাছে তো সেম, ঠিক আছে। তো আমরা হচ্ছে বিকাশ থেকে তাদের এই আমাদের এই নাম্বার থেকে তাদের বিকাশ নাম্বারে সেন্ড মানিটা করছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে বিকাশের উপরটা চাপ দিয়ে নীল আইকনটা আনবো যাতে বিকাশ থেকে সিলেক্ট হয়, ঠিক আছে। তো তাদের এই বিকাশ নাম্বারে আমাদের এই বিকাশ নাম্বার থেকে সেন্ড মানিটা করছি, ঠিক আছে। আপনারা হচ্ছে যেই নাম্বার থেকে সেন্ড মানিটা করছেন এই নাম্বারটা এখানে বসাবেন, দেন হচ্ছে সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা পান এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন, ঠিক আছে। যদি নগদে সেন্ড মানি করে থাকেন তাদের এই নগদ নাম্বার তাহলে নগদ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর যদি রকেটে সেন্ড মানি করে থাকেন তাহলে রকেটটা সিলেক্ট করে দিবেন। আর যদি বিকাশে সেন্ড মানি করে থাকেন এই নাম্বারে তাহলে এই বিকাশের উপর সিলেক্ট করে যেই নাম্বার থেকে সেন্ড মানি করছেন এই নাম্বারটা এখানে বসাবেন। সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশনটা পান এই ট্রানজ্যাকশনটা এখানে বসাবেন। তারপর হচ্ছে যত টাকা সেন্ড মানি করছেন এই তত টাকার অ্যামাউন্টটা এখানে বসাবেন। তো আমরা এই নাম্বার থেকে তাদের এই বিকাশ নাম্বারে সেন্ড মানিটা করছি তাই এই নাম্বারটা বসাইছি, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন এটা সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন এটা পাইছি এই ট্রানজ্যাকশন এটা আমরা এখানে বসাবো। ডান, আমাদের সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন এটা পাইছি এই ট্রানজ্যাকশনটা এখানে বসাইছি। ইন্টার দ্য অ্যামাউন্ট, যত টাকা সেন্ড মানি করছেন তত টাকা এখানে বসাবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে তাদের এই বিকাশ নাম্বারে আমার এই নাম্বার থেকে সেন্ড মানিটা করছি সে 520 টাকা, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে 520 টাকা অ্যামাউন্টটা বসায় এখানে হচ্ছে যে এই অ্যাড মানি রিকোয়েস্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। আপনারা যত টাকা সেন্ড মানি করছেন অত টাকার অ্যামাউন্ট এখানে বসাবেন, ট্রানজ্যাকশন এটা এখানে বসাবেন, যেই নাম্বার থেকে তাদের এই নাম্বারে সেন্ড মানি করছেন এই নাম্বারটা এখানে বসাবেন। তারপর হচ্ছে যে অ্যাড মানি রিকোয়েস্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে অ্যাড মানি রিকোয়েস্টে ক্লিক করে এখানে লেখা থাকবে যে ইয়েস কনফার্ম, তো আপনারা এখানে ইয়েস কনফার্মে ক্লিক করে দেবেন। তো তাদের কাছে আমার একটা অ্যাড মানি রিকোয়েস্ট চলে গেছে। দেন আমি হচ্ছে যদি স্টোরিটা দেখি যে অ্যাড মানি রিকোয়েস্ট স্টোরিটা দেখার জন্য আপনারা কী করবেন, একদম মাঝে দেখেন একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন।
অ্যাড মানি রিকোয়েস্ট হিস্ট্রিটা দেখার জন্য। একদম মাঝে দেখবেন একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখবো এখান থেকে তো অর্ডার স্টোরি আর হচ্ছে যে অ্যাড মানি স্টোরি, ঠিক আছে। তো আমরা হচ্ছে যেহেতু অ্যাড মানি রিকোয়েস্ট দিছি, তাহলে আমরা অ্যাড মানি স্টোরিটা একটু দেখি, ঠিক আছে। তো অ্যাড মানি স্টোরিটা যে আমাদের এটা আমি হচ্ছে 520 টাকা তাদের নাম্বারে সেন্ড মানি করছে, আমার এই নাম্বার থেকে হচ্ছে যেটা পেন্ডিং আছে, ঠিক আছে। তো আমরা দেখি যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হতে কত মিনিট সময় লাগে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড মানিটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলছে, তারা কনফার্ম করে দিচ্ছে, ঠিক আছে। যে আমাদের অ্যাকাউন্টে 520 টাকা রিকোয়েস্ট দিয়েছিলাম, জাস্ট 2-3 মিনিটের ভিতরে জাস্ট তারা আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে সেমভাবেই অ্যাড মানিটা করে নেবেন, ঠিক আছে। তো দেন হচ্ছে যে ট্রানজেকশন হিসেবে দেখার জন্য আপনারা হচ্ছে এখানে মাঝে একদম একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে বইয়ের মতন একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে যে এখান থেকে ওয়াটার স্টোরিতে থাকলে ওয়াটার স্টোরি দেখতে চাইলে ওয়াটার স্টোরি দেখতে পারবেন, এখান থেকে অ্যাড মানি স্টোরি দেখতে চাইলে অ্যাড মানি স্টোরি দেখতে পারবেন। যে আমাদের এই অ্যাড মানি রিকোয়েস্টটা কমপ্লিট করে দিয়েছে, আমাদের অ্যাকাউন্টে 520 টাকা অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। আর যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে এখান থেকে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এখন দেখব যে কীভাবে আসলে ডায়মন্ডটা টপ করবো আমরা, ঠিক আছে। তো ডায়মন্ডটা টপ করার জন্য আপনারা যদি এখান থেকে অফার নেন তাহলে অফার সিলেক্ট করবেন, আর যদি আইডি কোডে যে অফারগুলো থাকে টপগুলো থাকে এখান থেকে যদি নেন তাহলে এইখানে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে আইডি কোডে টপগুলো নিব, আইডি কোডে সিলেক্ট করে দেন হচ্ছে যে যেই প্যাকেজটা নিতে যাচ্ছেন ওই প্যাকেজটার উপরে সিলেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে যে এই 1490 যেমন 510 টাকা এই প্যাকেজটা নিতে যাচ্ছি। তো এই প্যাকেজটা নেওয়ার জন্য এখানে দেখবেন যে একটা শপ নামে একটা গাড়ির মতন একটা অপশন আছে, এই গাড়ির উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমরা যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার প্লেয়ার আইডিটা দিবেন, আই মিন আপনার যে ফ্রি ফায়ার ইউআইটা আছে ইউআইটা এখানে দিবেন, ঠিক আছে। তো আমার হচ্ছে ফ্রি ফায়ার ইউআইটা আমি এখানে দিচ্ছি, দেন হচ্ছে যে অর্ডারটা করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। তো আমার ফ্রি ফায়ার ইউআইটা এখানে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের ফ্রি ফায়ার ইউআইটা এখানে দিবেন, ঠিক আছে। দিয়ে তারপর হচ্ছে যে পে নাও ক্লিক করে দেবেন, একদম নিচে দেখছেন এই 1490 যেমন 510 টাকা, এখানে এটা আমি নিতে যাচ্ছি আমার এই ইউআইডিতে, ঠিক আছে। তো এখানে আমি পেতে ক্লিক করে দিই, একদম নিচে নীল লেখাটা আছে যে পে 510 টাকা বিডিটি, এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে ইয়েস কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ইয়েস কনফার্মে ক্লিক করে দিই। দেখেন আমার অ্যাকাউন্ট থেকে 520 টাকা ছিল, 510 টাকা কেটে নিছে, আর হচ্ছে যে আছে 10 টাকা অ্যাকাউন্টে, ঠিক আছে। তো আমি যদি এখন আমার ওয়াটার স্টোরিটা দেখি, এখান থেকে যে এই যে মাঝে একদম দেখুন বইয়ের মধ্যে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি যদি এখানে ক্লিক করি দেন হচ্ছে যে এই দেখেন আমার এই 1490 যেমন যে প্যাকেটটা অর্ডার দিছি এটা পেন্ডিং আছে, ঠিক আছে। তো আমরা আসলে দেখি যে এটা কতক্ষণ লাগে এটা হচ্ছে কমপ্লিট হতে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডায়মন্ডটা অর্ডার দিয়েছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 2 মিনিটের মতন সময় নিচ্ছে, 2 মিনিটের ভিতরে আমাদের আইডিতে ডায়মন্ডটা চলে আসছে, ঠিক আছে। আমি আমার আইডিটা চেক করে দেখছি যে ডায়মন্ডটা আসছে কিনা, দেন দেখছি যে ডায়মন্ডটা চলে আসছে, ঠিক আছে। তো এটাও কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আপনারাও এখান থেকে ডায়মন্ডটা অর্ডার দিতে পারবেন, ঠিক আছে। যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে এখান থেকে লাইভ চ্যাটে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমার এই 1490 510 টাকা যে অর্ডারটা দিয়েছিলাম এটা জাস্ট কমপ্লিট চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা অ্যাড মানি স্টোরিটাও দেখি, দেখেন আমরা 520 টাকা অ্যাড মানি করছিলাম, হ্যাঁ আমাদের অ্যাপসে 520 টাকা ঢুকাইছিলাম, দেন হচ্ছে 510 টাকাতে আমরা 1490 যেমন আমার এই ওয়াইডিতে বাই করছি, ঠিক আছে। তো এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 10 টাকা, ঠিক আছে। আপনারাও সেমভাবে অর্ডারটা